ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تبارك وتعالى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو بالآخرة من الخاسرين وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وعن أبي حفص عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم إذ طلع علينا رجل بياض شديد الثياب وشديد سواد الشعر لا يعرفه منا أحد حتى جلس عند النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه فقال يا محمد أخبرني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت من استطاع إليه سبيلا قال صدقت فعجبنا له يسأله ويصدقه قال أخبرني عن الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره قال صدقت قال أخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال صدقت قال أخبرني عن الساعة قال ما المسؤول بأعلم من السائل قال أخبرني عن عماراتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رياء الشاء يتطاولون بالبنيان قال فلبثت مليا فقال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم
قال هو جبريل أتاكم يعلمكم دينكم رواه مسلم আলহামদুলিল্লাহ। আজকে খুতবার শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সে মহান রবের, সে মহান স্রষ্টার, যে রব আমাদেরকে দয়া করে মায়া করে এই মসজিদে এসে কিছু কথা বলার এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। সেই রবের প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি প্রিয় রাসূল, শ্রেষ্ঠ রাসূল, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, যাহার আগে ওনার চেয়ে উত্তম মানুষ, হাদিস কোরআনের দৃষ্টিতে বোঝা যায় ওনার চেয়ে উত্তম মানুষ আসে নাই, যাহার পরেও আসবে না। এটাই বোঝা যায় হাদিস এবং কোরআন এবং সহিহ হাদিস থেকে। যে রাসূল ছিলেন রাহমাতুল লিল আলামিন, যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, যে রাসূল শুধুমাত্র আমাদের জন্যই, আমাদের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য পুরো জীবনটাই, বিশেষ করে 40 থেকে নিয়ে 63 বছর, মোট 23 বছর ইসলামের কাজ করে গেছেন। সেই রাসূলের প্রতি দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্ম, আল্লাহর কাছে বাছাইকৃত, সিলেক্টেড, চয়ন করা ধর্ম একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইসলাম। অতএব এই ইসলাম ছাড়া বাকি যা আছে এগুলা সব বাতিল। ইসলাম আসার পর ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বাকি যত ধর্ম আছে সব বাতিল। অনেকে বলে যে ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম, তার মানে এটাতে নিচে আরেকটা আছে নাকি? সর্বশ্রেষ্ঠ বলে আপনি কি বুঝাইলেন? কম দামি আরেকটা আছে, কম, এটা হলো সবচেয়ে বেশি দামি। না, এই কথা ভুল। ইসলাম একমাত্র ধর্ম, দ্বিতীয় কোনো ধর্ম আর নাই। আপনি সর্বশ্রেষ্ঠ বলছেন মানে কি? আরেকটা মানটা কম, ক্লাসেরই ছাত্র কিন্তু রোল নম্বর পিছিয়ে আছে, এটা বুঝাচ্ছেন। আপনাকে বলতে হবে ইসলাম একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর কাছে একটাই ধর্ম, সেটার নাম কি? ইসলাম। আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মতে কল্যাণ বা ভালো কিছু আশা করবে, ফালাই ইউকবালা মিনহু, তার ফরজ নফল কোন ইবাদত বা তার ধর্মের কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। সে হিন্দু ধর্ম করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু হিন্দু, তাহলে কি হলো? ঈমান নাই, তাই না? তো ইসলাম ছাড়া যতই মানবতার কাজ করেন, কল্যাণের কাজ করেন, এতে আপনার কোনো কিছুই হবে না। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল খাসিরুন, এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। আল্লাহর কথা আল্লাহ আরবিতে বলছেন, আমি বাংলাতে বলে দিচ্ছি। ইসলাম ছাড়া বাকি যা আছে সব ক্ষতির মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ওহে যারা ভালো মানুষ, পরেজগার, দিনদার, আল্লাহওয়ালা মানুষ, তোমাদের বলতেছি, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ, তোমরা কি ইসলামের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? এটা তো হয় না। মানার দিক দিয়ে, গ্রহণীয়তার দিক দিয়ে সব সমানভাবে গ্রহণ করতে হবে। এবার আমি আমার অলসতার কারণে বা ইমানের ত্রুটির কারণে আমল করতে পারতেছি না, সেটা আল্লাহ মাফ করবেন, অন্য হিসাব। কিন্তু ইসলামের উপরে কোনো ধর্ম নাই বা ইসলামের বিপরীতে কোনো ধর্ম নাই, এটা আপনাকে স্বীকার করতে হবে। এই 3-4টা আয়াত দিয়ে আমি বোঝাতে চাচ্ছি, একমাত্র, শুধুমাত্র, কেবল ধর্মকে ইসলাম। আর এই ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণরূপে। কিছু মানবেন, কিছু মানবেন না, এটা ইসলাম বলে না। কিছু মানবেন না বলতে ব্যাখ্যা ভুল বুঝেন না। মানবেন না বলতে কি, স্বীকারোক্তির দিক দিয়ে পরিপূর্ণ মেনে নিবেন। আপনার আমলে ঘাটতি থাকতে পারে, নামাজও পড়ে আবার সুদও খায়, তো ইমানে কম তাই খায়, এই মানা বলে নাই। আমলগত দিক দিয়ে নয়, গ্রহণীয়তার দিক দিয়ে পরিপূর্ণরূপে মেনে নাও,
এবার আমলে ঘাটতি আছে, এটা অন্য হিসাব। সম্মানিত দিনী ভাই, এটা আরেকটা ব্যাখ্যা থাকতে পারে, ভালো ব্যাখ্যা, আল্লাহু তাআলা আলাম। এই আয়াতগুলোর সাথে আমি একটা লম্বা একটা হাদিস বলি, হাদিস বলে তারপরে আমি খুতবার মূল কথাগুলো বলতেছি। কারণ কোরআন এবং হাদিস ছাড়া আমরা দায়িভাবে যাওয়াটা কোন সালাফি আলেমের বা আহলুল হাদিস আলেমের বৈশিষ্ট্য নয়, হতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বাইনামা নাহনু জুলুসুন যাতা ইয়াউমিন, কোন একদিন আমরা নবীর সামনে কতগুলা সাহাবী একসাথে বসেছিলাম। হযরতে ওমর বলতেছেন, কোন একদিন কিছু সাহাবী আমরা নবীর সামনে বসে আছি। এটা তো স্বাভাবিক ব্যাপার, একজন আলেম থাকে, আলেমের সাথে অনেক মানুষ বসে থাকে না, হয় না? নবীর সামনে দ্বীনি আলোচনা হচ্ছে। ইয তালা আলাইনা রাজুলুন, ঠিক ওই মুহূর্তে এখানে ইজে ফুজাইয়া, মানে হঠাৎ করেই এমন একটা লোক আসলো, আমাদের সামনে লোক আসলো, লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, কেউ চিনতেছে না। লোকটা আসলে কে কেউ চিনে না, অপরিচিত একটা মানুষ। ওয়ালা ইউরা আলাইহি আতারুস সাফার, এবং লোকটা যে মুসাফির এটাও বোঝা যায় না। মুসাফির হলে যদি দূর দেশ থেকে আসে, গাড়ি থেকে নামলে চুলমুল এলোমেলো থাকবে, কাপড় টাপড় একটু নোংরা থাকবে, বা হাইটা এসছে চেহারা একটু সাপ ভাসবে না, কিছুই বোঝা যায় না। না উনি মুসাফির মানুষ, আবার আমাদের মধ্যে কেউ চিনেও না। এই লোকটা নবীর সামনে আসলো, সাদিদু বায়াজিস সিয়াব, যে কাপড়টা পরে এসে, কাপড়টা একবারে দবদবে সাদা, অনেক সাদা একটা কাপড় পরে এসে, সাদা একটা কাপড় পরে একটা লোক নবীর সামনে বসা। শাদীদু সাওয়াদিশ শা'রি, লোকটার চুলগুলো একবারে অনেক কুচকুচে কালো, অনেক কালো চুল, ধবধবে সাদা, কুচকুচে কালো চুল, ধবধবে সাদা একটা জুব্বা বা পাঞ্জাবি, যাই হোক কাপড় আছে হাদিসে, কাপড় পরে এই লোকটা আসলো। তো কেউ তো চিনে না লোকটা কে, আগে কোনোদিন দেখি নাই। আবার ওই লোকটাতে মুসাফির দেখেও তো মনে হয় না, কাপড়টা বড় গুছানো একবারে। এরপরে লোকটা করলো কি, যে লা ইউরা আলাইহি আসরুস সাফার ওয়া লা ইয়ারিফুহু মিন্না হাত্তা জালাসা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সামনে বসে গেলেন। হাদিসের ভাষ্য অনুযায়ী যেটা বোঝা যায়, এমন ভাবে বসলেন, জালাসা ইনদান নবী ওয়া রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নবী, আমরা নামাজে বসি না, নামাজে যেমন এইভাবে বসি, তো নবীর সামনে এইভাবে নামাজের মতো করে বসলেন, হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে। অপরিচিত মানুষ, কেউই চিনে না, আবার আয়েশা নবীর সামনাসামনি হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসতেছে। ওয়াদা কাফাইহি আলা ফাকিদাইহি, কাফুন মানে হাতের দুইটা তালু, হাতের দুইটা তালু নবীর উরাতের উপর রাখছে। এবার বলেন তো বিষয়টা কেমন হলো? সবাই পয়সা রয়েছে, এখানে পয়সা রয়েছে, মনে করে আমি নামাজটা পড়াইলাম, পড়ানোর পরে লোকটা চিনি না, হঠাৎ করে গল্প করতেছি, আয়েশা আমার হাঁটুর লগে একবার হাঁটু মিশিয়ে দিয়া আমার রানের উপরে হাত রাখতেছে। একজনের গায়ে একজনের হাত দিয়ে, বন্ধু বান্ধব বা পরিচিত, আগে এরকম হবে না কিছু, কিছুই কোনো ব্যাপার নাই, হঠাৎ করে এসে পয়সা রয়েছে, সবাই থম হয়ে রয়েছে, কি হইলো, কে এটা? নবীর সামনে এমনি বসলো, আবার নবীর গায়েও হাত দেয়, ঘটনা তো কিছু একটা আছে এখানে, কোনো কথা নাই, মানে একবারে চুপচাপ এইভাবে ঘটনাটা হচ্ছে। এই পর্যন্ত যখন হলো, হওয়ার পরে বলতেছে, যেই লোকটা আসলো এ বলতেছে, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আখবিরিনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমার কিছু বলো তো, ইসলাম কি জিনিস এটা একটু বলো তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেছেন, নবী কিন্তু জিজ্ঞেস করতেছেন না তুমি কে, কি জন্য আইছো, কি চাইতেছো, কিছুই জিজ্ঞেস করতেছে না, উনি এসে প্রশ্ন শুরু করছে। বলেছে, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইসলাম হচ্ছে তুমি এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার রাসূল, এটা সাক্ষ্য দিবা। ওয়া তুকিমাস সালাহ, আর নামাজ কায়েম করবা। ওয়া তুতিয়াজ যাকাতা, যাকাত আদায় করবা। ওয়া তাসুমা রমাদানা, রমজান মাসের সিয়ামগুলার পালন করবা, রোজা রাখবা। ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন গিয়ে হজ করে। কয়টা কথা বললো? বললো ইসলাম কি বলো, উনি 5টা বলে দিলেন।
যে 5টা তুমি কি করবা, ঠিক মতো এই যে কালেমা পড়বা, নামাজ আদায় করবা, যাকাত দিবা, সিয়াম রোজা রাখবা, সিয়াম পালন করবা, আর সামর্থ্য থাকলে হজ করবা। এই কথা আমি ব্যাখ্যায় যাচ্ছি না, খালি হাদিসের অনুবাদটা করতেছি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। বলার পরে যেই লোকটা আসছেন ইনি বলতেছেন সাদাক্তা, তুমি সত্য বলেছো। আরে আজব ব্যাপার, চিনি না জানি না, হঠাৎ করে কই থেকে কই আসলা, নবীর সামনে নবীর গায়ে গায়ে হাত লাগাইয়া বসলা, আমার নবীরে জিগাইলা ইসলাম কারে কয়, নবী বলে দিলেন এটার নাম ইসলাম। যেই লোক নিজেই কইতেছে সাদাক্তা, তুমি সত্য বলেছো। আচ্ছা, ছাত্র শিক্ষক কয় ঠিক আছে না, শিক্ষক ছাত্র কয় ঠিক আছে। শিক্ষক না বলবে, ছাত্র উত্তর দিলে যায় ঠিক কইছো তুমি। এই লোকের চিনি না, এই লোক আইসা নবীরে বলে ঠিক আছে। তাহলে সাহাবীরা এটা একটু বুঝতে আছে, এটা বলে নবীর চেয়ে বড় কোন হবে নাকি? একটু টের পাইতেছে না নবীরে বলে কেন সত্য বলছে। সাহাবীরা বলতেছে ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা অবাক হয়ে গেলাম। লোকটা নবীর কাছে আইসা নিজেই প্রশ্ন করে, নিজেই আবার নবীর কথাকে সত্য বলে স্বীকার করে নেয়। লোকটা কে আসলে? এবার নবীর আবার জিজ্ঞাসা করে, আচ্ছা ঠিক আছে তুমি সত্য বলছো, বলো তো আখবিরনি আনিল ঈমান। তুমি আগের প্রশ্ন পারছো, বলো তো ঈমান কাকে বলে? নবীরে জিজ্ঞেস করতেছে। নবী বলতেছেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদারি খাইরিহি ওয়া শাররিহি। নবী বললেন তুমি বিশ্বাস করবা, আল্লাহর প্রতি ঈমান আনবা, বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনবা, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবগুলোর প্রতি ঈমান আনবা, ওয়া রুসুলিহি, রাসূলদের প্রতি ঈমান আনবা, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি ঈমান আনবা, ওয়াল কদারি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনবা। এই ছয়টা বিষয় বলল। আবার এই লোকটা বলতেছে সাদাক্তা, তুমি সত্য বলেছো। দ্বিতীয় প্রশ্ন পাস করছে নাকি? সাহাবীরা আরো অবাক হচ্ছে, কাহিনীটা কি? এই বুঝলাম না, লোকটা চিনি না। এই কথা আমি বারবার বলতেছি যে বিষয়টা এখানে বাস্তবিক ঘটনাটা হয়েছে দেখি ওইখানে। সবাই তো চুপ, নবীর ইন্টারভিউ মনে করেন, নবীর ইন্টারভিউ মতো হয়ে যাচ্ছে। তুমি এবার সত্য বলছো, বলো তো আখবিরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে কিছু বলো তো, ইহসান কাকে বলে? তো বলতেছে ইহসান হচ্ছে, নবী বলছেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা মনে হচ্ছে যেন আল্লাহকে দেখতেছো। আল্লাহকে তো দুনিয়ায় দেখা যায় না, কিন্তু ইবাদতের ধ্যান মগ্নতা এমন হবে মনে হচ্ছে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি না দেখো এটা বুঝে নিও যে আল্লাহ অবশ্যই তোমাকে দেখতেছে। এটার নাম ইহসান। তো বলছে সাদাক্তা, এবারও ঠিক করছো, 3টা প্রশ্ন হয়ে গেছে তাই না? সত্য বলছো। আচ্ছা, তারপর তোমার 4র্থ প্রশ্ন, আখবিরনি আনিস সাআহ, কিয়ামত কখন হবে বলো তো। কিয়ামতের কথা নবীকে জিজ্ঞেস করেছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছেন? নবী বলছেন মাল মাসউলু বিআ'লামা মিনাস সাইল, মাল মাসউলু বিআ'লামা মিনাস সাইল। আল্লাহ নবী বলছেন যে উত্তরদাতার চাইতে প্রশ্নকারী বেশি ভালো জানে। যিনি প্রশ্ন করছেন ইনি ভালো উত্তর দিতে পারবেন, আমার কাছে ভালো উত্তর নাই, আমি জানি না। তাহলে সাহাবীরা আরো অবাক হইলেন কিনা, এতক্ষণ যাইতেই শুনছিলাম সত্য করেছে, এখন কয় বলে যে প্রশ্ন করছে এই বলে ভালো জানে। তা পেছ লাগলো না বিষয়টা, কেমন ইয়ে হয়ে গেল। তখন পরে এই লোকটা বলতেছে আখবিরনি আন আমারাতিহা, আচ্ছা তাহলে কিয়ামতের কিছু আলামত বলো তুমি। এটা তো পারবা না, কিয়ামত কখন হবে, কিয়ামতের আলামত বলো। তখন আমাদের নবী বলতেছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা। আল্লাহ নবী 3টা-4টা কথা বললেন। কিয়ামতের আলামত হচ্ছে দাসী তার মালিককে জন্ম দিবে। এর ব্যাখ্যা মনে আগে একবার করেছিলাম মনে হয় সম্ভবত। দাসী আবার মালিককে জন্ম দেয় কেমনে? দাসী মালিককে জন্ম দিবে, এটার ব্যাখ্যা বলতে গেলে সময় লেগে যাবে, খালি এতটুকু শোনেন। দাসী মালিককে জন্ম দিবে। ওয়ান্তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এরপর নবী বললেন দেখবা একটা সময় আসবে, হুফাতা যাদের পায়ে স্যান্ডেল ছিল না, জুতা পরার মতো পয়সা ছিল না, আল উরাতা যারা বিবস্ত্র থাকতো,
কাপড় চোপড় কেনার মতো টাকা ছিল না। এই লোকগুলাকে দেখবা রিয়া আশাই, যারা মাঠে ময়দানে ছাগল চড়াতো, মানুষের বাড়িতে কামলা মজুরি দিয়ে চলতো, এই মানুষদেরকে দেখবা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বড় বড় বিশাল বিশাল প্রাসাদ তৈরি করবে আর মানুষের সঙ্গে দাম্ভিকতা দেখাবে, অহংকার করবে। এই কথাগুলো নবী বললেন। এই কথাগুলো বলার পরে হযরত ওমর তো হাদিস বর্ণনা করতেছেন, ওমর বলতেছে যে ফালাবিস্তু মালিয়ান, এই লোকটা চলে গেছে, যাওয়ার পরে আমি ওমর নবীর সামনে কিছুক্ষণ বসে ছিলাম। বসে থাকার পর আল্লাহর নবী জিজ্ঞেস করেছেন, ইয়া ওমর মানিস সাইল, এই যে এতক্ষণ ধরে আমারে প্রশ্ন করলো, আমি উত্তর দিলাম, একটার পর একটা যে বললাম, এই লোকটা কে তুমি কি বলতে পারো? ওমর বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূলই ভালো বলতে পারবে, আমি এটা জানি না। এটা সাহাবীদের অভ্যাস ছিল। আর আমাদের দেশে সবই জানে, হুজুরে জিজ্ঞেস একটাও না পারে না, সবই পারে। যেটা পারে না তাও স্বীকার করে না, আমতামতা করে ঘুরাই বেসা, এটা দেখছিলাম একটু আটকে রয়েছে, অস্বীকার করে না, সব জানে। যে হুজুর সব জানে, মনে হয় হুজুর নাই, অন্য জগতে গেছে গা। আচ্ছা, তো বলছে আল্লাহ রাসূল আমি তো জানি না লোকটাকে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দেখো সবাই একসাথে বসেছিলাম, হঠাৎ করে একটা লোক আসছিল, তারপর পোশাকটা অনেক সাদা ছিল, চুলগুলো কুচকুচে কালো ছিল, লোকটা মুসাফিরও ছিল না, লোকটা কেউ চিনতেও পারি নাই, লোকটা আমার পায়ের সাথে পা লাগিয়ে বসলো, লোকটা আমার হাঁটুর উড়াতের ভিতরে হাতটা রাখলো, তারপরে আমার জিজ্ঞেস করছিল ইসলাম কি, আমি উত্তর দিয়েছিলাম, লোকটা বলছে যে সত্য বলেছি। এরপরে জিজ্ঞেস করছিল ঈমান কি, তখন আমি বললাম ঈমানের কথাও বললাম, তখন তিনি আমাকে বলছিল আমি নাকি সত্য বলেছি। আবার আমাকে জিজ্ঞেস করেছিল ইহসান কি, আমি তখন বলেছিলাম ইহসান এটাকে বলে, তিনি এটা স্বীকার করে বলছিলেন যে আমি নাকি ঠিক বলেছি। এরপরে জিজ্ঞেস করলো কিয়ামত কি, আমি বলেছিলাম যে প্রশ্নকারী ভালো জানে উত্তরদাতার চাইতে। এরপরে বলেছিলেন কিয়ামতের আলামত, আমি কিছু কিয়ামতের আলামতও বললাম। এই যে এতগুলা প্রশ্ন আমাকে করলেন, এই লোকটা কে ওমর তুমি কি জানো? ইয়া ওমর আতাদরি মানিস সাইল, কে তুমি কি বলতে পারো? আল্লাহ নবী বলেছেন হুয়া জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এটা হচ্ছে আল্লাহর ওহী বার্তাবাহক ফেরেশতা জিবরাইল, তিনি মানুষের সুরত ধরে, মানুষের রূপ ধরে তোমাদের সামনে এসেছেন তোমাদের ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। এতক্ষণ আমি উত্তর দিলাম না, ইসলাম এটাকে বলে, ঈমান এটাকে বলে, আর ইহসান এটাকে বলে, কিয়ামতের আলামত এইগুলা তো আমি হইলাম পড়া শোনাইছি, আমার কাছ থেকে ফেরেশতা মনে করো পড়া শুনছে, তোমাদের সামনে কথাগুলো শুনলা, তিনি বললো সত্য বলছি। তো এই যে বললো, এটাও তো তোমাদেরকে শিখার জন্য, তোমরাও যাতে শিখে যাও, তোমরাও যাতে বুঝে নাও। তাহলে এই যে একটা লম্বা হাদিস বললাম, এই হাদিসটার নাম হলো হাদিসে জিবরিল। জিবরিল আমিন সরাসরি মানুষের রূপ নিয়ে মানুষদেরকে এইভাবে হাদিস শুনিয়েছেন। এই হাদিস এমন হাদিস, একটা আছে উম্মুল কোরআন। উম্মুল কোরআন মানে কোরআনের মা। কোরআনের মা বলা হয় কোন সূরাকে? সূরাতুল ফাতিহা, তাই না? সূরাতুল ফাতিহা, তার মানে ওই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত সূরার মা। আর সমস্ত হাদিসের মা কোনটা? উম্মুল আহাদিস। সমস্ত হাদিসের মা হচ্ছে এই হাদিসটা। কথা কি বুঝতে পারছেন? এখন আমি বলছি ধীরে ধীরে কেন এই লম্বা হাদিসটা বললাম। এই হাদিস যদি কেউ একবার শিখে যায়, তাহলে গোটা ইসলামের যত মাসলা মাসাইল আছে, যত যা আছে, সবগুলা যেন তার শিখা হয়ে যাবে। এই হাদিসের ভিতরে সবকিছু বিদ্যমান। কারণ আপনার জীবন চলে ইসলাম, ঈমান, ইহসান, তারপর সামনে কি ফিতনা আসতে পারে, কিভাবে বাঁচবেন, এটা শরীয়তের মৌলিক কিছু দিক। মারাতিবুদ্দিন, ধর্মের স্তর, ইসলাম, ঈমান, এটাই তো আপনার মূল কথা। এরপর আপনি কেমনে চলবেন, কিভাবে খাবেন, কিভাবে বিপদ থেকে বাঁচবেন। এই হাদিসটা এমন একটা হাদিস, সব কিছু এর কিসে শামিল করা হয়েছে। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি, এটা হলো উম্মুল আহাদিস, সমস্ত হাদিসের মূল। আর সমস্ত হাদিসের মূল, সেইখানে সর্বপ্রথম দার্স আপনাকে দেওয়া হলো ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে, কিয়ামত সম্পর্কে। সুতরাং আগের আয়াত এবং এই হাদিস, এগুলা থেকে আমরা এটা বুঝাতে চাচ্ছি, এইটা আপনাকে বুঝাতে চাচ্ছি, আপনি যদি সত্যিকার অর্থে ওই পরকালীন চিন্তা করে থাকেন, জান্নাতের চিন্তা করে থাকেন, বা পরকাল জান্নাতে যাওয়ার আশাই করে থাকেন,
তাহলে ইসলাম ছাড়া বিকল্প কোনো পদ্ধতি, ইসলাম ছাড়া বিকল্প কোনো পদ্ধতি ইসলামের মধ্যেই থাকা লাগবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে থেকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়াতুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছ, উদখুলু ফিস-সিলমি কাফাতান, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আচ্ছা, পরিপূর্ণরূপের একটা ব্যাখ্যা আমি দিয়েছিলাম, সম্পূর্ণরূপে গ্রহণ করে নাও। সাথে সাথে সম্পূর্ণরূপে গ্রহণ করার একটা দাবি হচ্ছে সার্বিক দিকে সবসময় এর উপরে আমল করা লাগবে। আমল করা লাগবে কিনা? আমল আমি মানি, কিন্তু আমল করতেছি না, সেখানে তো একটা গ্যাপ থেকে গেছে। এর অন্যতম একটা দিক হচ্ছে ইসলামে রাজনীতি আছে না নাই? আছে। যে বলবে নাই সে ইসলাম বুঝে নাই, তাহলে ইসলাম অসম্পূর্ণ। এটাই তো বুঝাচ্ছি, ইসলাম অসম্পূর্ণ না পরিপূর্ণ? ইসলাম পরিপূর্ণ না? তাহলে ইসলামে রাজনীতি আছে না নাই? অবশ্যই আছে। ইসলামে আছে ইসলামে রাজনীতি, ঠিক আছে? ইসলামে আছে ইসলামী রাজনীতি, এটা কেউ অস্বীকার করতে পারবে না। ইসলামে অবশ্যই রাজনীতি আছে, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী আপনাকে ফলো করে চলতে হবে, মেনে চলতে হবে। তাহলে আমি ক্লিয়ার হওয়ার জন্য বলছি, আমাদের দেশে যে সিস্টেমটা চালু আছে, এটা কি ইসলামিক সিস্টেম? বলেন, এটা ইসলামিক সিস্টেম না। তাহলে কেউ যদি আমার ইসলামের দোহাই দিয়ে এসে বলে কিছু একটা করতে চাই, তাহলে কি বুঝবেন? আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলছি না। যখন সিস্টেমটাই ইসলামিক না, সেখানে যদি আমাকে ইসলাম শব্দ ব্যবহার করে কেউ কিছু বলতে চায়, তা কেমনে হবে? আমার কথা কি বুঝেন? কথা বুঝতেছেন? স্পষ্ট কোরআন এবং হাদিসের সহি ভাষা অনুযায়ী বোঝা যায়, গণতন্ত্র একটা কুফরি মতবাদ, শিরকি মতবাদ। কেন? এটার মূল কথা হচ্ছে ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, আর আমরা বলছি ক্ষমতার উৎস হবে কে? কোথা থেকে? আল্লাহর কাছ থেকে নিতে হবে, তাই না? যেখানে আমাদের আকীদাগত সমস্যা, কুফরি হয়ে যাচ্ছে। কুফরি দুই প্রকার, কুফরুন দুনা কুফরিন। কিছু কুফরি আছে আপনাকে ইসলাম থেকে বের করবে না। আল্লাহ নিয়ামত দিয়েছে, শুকরিয়া ঠিক মতো আদায় করতে পারি না, এই জন্য নিয়ামত ইসলাম থেকে বের হবেন না। কিছু কুফরি আছে মুখরিজ আনিল মিল্লাহ, ইসলাম থেকে বের করে দিবে। কেউ যদি এই আদর্শকে শরীয়ত হিসেবে গ্রহণ করতে চায়, মেনে নিতে চায়, ফাইন্নাহু মুখরিজ আনিল মিল্লাহ, ইসলাম থেকে বের হয়ে যাবে, ইসলামে তার স্থান নেই। হ্যাঁ, আপনি বলতে পারেন, ভাই আমাদের দেশের সিস্টেম এটা, কি করার, এমনি চলতেছে, এখন না পাইরা এখন কি করবো, চলতেছি, সেটা অন্য হিসাব। কিন্তু আপনি যদি এটাকে জায়েজ মনে করেন, এটাকে মানে হালাল করে দেন, তাই সমস্যা আছে। তাহলে আপনি হারামকে হালাল করে দিলেন। কথা কি বুঝতেছেন? এই মতবাদ, এই সিস্টেম, মদিনা ইউনিভার্সিটি পড়ার সময় এগুলো একটা সাবজেক্ট আমাদেরকে একটা উস্তাদ পড়াইতেন। উস্তাদের নাম হচ্ছে শেখ জয়ফুল্লাহ শামরানি। বইয়ের নাম ছিল মাযাহিব ফিকরিয়া, পৃথিবীর বিভিন্ন মতাদর্শ, যেমন এই ডেমোক্রেসি, তারপরে তো আপনাকে লাইব্রেরিয়া, তারপরে আপনার সেকুলারিজম, এগুলোর উপরে আলমানিয়া, মাসোনিয়া, এগুলোর বিভিন্ন একটা সাবজেক্ট আছে। মানুষের তৈরি করা যে কোনো মতবাদ, মানুষের তৈরি করা যে কোনো মতবাদ কোনোদিন আপনাকে শান্তি দিতে পারে না। কথা বুঝতেছেন? কথা কঠিন লাগে আমার কথা? কোনোদিন হবে না। আল্লাহর বান্দা, সৃষ্টি করছেন আল্লাহ, আল্লাহর গতিতে আল্লাহর নিয়মে চললে আপনার শান্তি আসবে। গতকালকে দেখলাম ফেসবুকে, কি আমাদের ওই যে ইন্টারনেটের যে মন্ত্রী কি ছিলেন, পলক নাকি, উনি দেখছেন কান্না করতেছে, চোখে পানি, ইয়ার ভিতরে। কি বুঝলেন আপনি এখান থেকে?
এই মতবাদ কোনোদিন আপনাকে শান্তি দিবে না। যেই মতবাদ একটা দেশের প্রধানমন্ত্রীকে দেশে থাকতে দেয় না, যেই মতবাদ তার স্ত্রী স্বজন আত্মীয় স্বজনকে নির্দিষ্ট সময়ের পরে আর মূল্যায়ন করে না, খোঁজ খবর নাকি নেয় না অনেক, তো কেমন করে এটা শান্তির মতবাদ হতে পারে? কেমন করে শান্তি নিয়ে আসতে পারে? হ্যাঁ, আপনি এই দেশে থাকেন, গণতান্ত্রিক দেশ, সেটা নিয়ম কানুন কিছু মেনেই চলতে হবে, আপনি দেশের নিয়মের বাইরে যেতে পারবেন না, কিন্তু এই কথা আপনি বলিয়েন না যে এটা আপনাকে শান্তি নিয়ে আসবে, হবে না। আপনি দেখেননি আজকে 30 বছর 35 বছর দেখতেছেন না, বুঝেন না, কেউ গেছে কেউ আসতেছে, আবার মারামারি করতেছে, আবার ধাক্কা ইচ্ছা চলতেছে। এই সিস্টেমে কোনোদিন শান্তি আসতে পারে না। তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে, কোনোদিন সম্ভব নয়। তবে এই দেশে বাঁচার জন্য, চলার জন্য এই সিস্টেমে চলতে হচ্ছে, আমার বাধ্য হয়ে চলতেছে, কিন্তু কোনোদিন এই বিশ্বাস করা যাবে না, এটা হতে পারে না, হবে না। ওই দিন ফেসবুকে দেখছি একজন ডক্টর গালেব স্যারের ছেলে বলতেছেন, ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব সাহেব, যে ডক্টর গালেব সাহেবকে যখন এখন ক্ষমতায় বসায় দেওয়া হয়, তাহলে কি হবে? ভালো চালাইতে পারবে না। জনগণ তো বলতেছে অবশ্যই পারবে, কিন্তু আসলে কি পারবে? সিস্টেমে তো সমস্যা, মানুষের চিন্তা ভাবনায় সমস্যা। দেখবেন এখন আমি কথা বলতেছি না, হয়তোবা অনেক ভাই আওয়ামী লীগের থাকতে পারেন, কেউ বিএনপির থাকতে পারবেন, কেউ জামায়াতের থাকতে পারেন, কেউ ইসলামী আন্দোলন চরমরায়ের থাকতে পারেন, কেউ এনসিপি থাকতে পারেন, এটা বিকল্প থাকতে পারে। আমার এই কথার পরে যদি আপনার ভিতরে জ্বলে, হুজুরে দেখে লো নামাজের পরে এটি কই লোকে, এখান থেকে তো আপনার গণতন্ত্রের প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। আপনার খারাপ লাগে কেন আমি বললে? আমি যখন ইসলামের কথাটা বলতেছি, হুজুর এটা কই লোকে, হুজুরে দেখে লো, এই যে চিন্তাধারা, এখানে আপনার হিংসা খেপায় দিছে আপনারে। এই সিস্টেম তো ইসলামে নাই। সম্মানিত উপস্থিতি, কথাগুলো আমি নর্মালি বলতেছি এই জন্য যে আপনি গণতন্ত্র করছেন, করবেন, ভালো কিছু করছেন, করেন, আমরা বাধা দিচ্ছি না, এটা স্বাধীন দেশ, যেই হোক নামের তো স্বাধীন আছে, যেভাবে চলছেন। কিন্তু কখনো আমাদের এই কথা বলিয়েন না যে গণতন্ত্রের মধ্যে আপনার ইসলাম কায়েম করে দিবেন, ইসলামী কিছু করবেন, কখনো কোশ্চিন কালেও সম্ভব নয়। ইসলামের নামে আমাদের ধোঁকা দিয়েন না, চলবে না, কোনোদিন হবে না। নীতির পরিবর্তন করতে হবে, নেতার পরিবর্তন করলে জীবনও কিছু হবে না। আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে, আবার জামাত আসবে, আবার এনসিপি আসবে, আবার ইসলামী আন্দোলন আসবে, নীতির পরিবর্তন না হলে নেতা চেঞ্জ হবে, জীবনও শান্তি আসবে না, হতে পারে না। এটা আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। যেদিন আল্লাহর কোরআন চলবে, যেখানে মানুষ পাথর দিয়ে মেরে ফেলছে, পরে জবাই করতে হবে, সেদিন বুঝবেন যে আল্লাহর এই দিন ঠিক আছে। যেদিন চুরি করেছে হাত কেটে দিতে হবে, সেদিন বুঝবেন শান্তি আসবে। আমি কি একটু কড়া কথা বলে ফেললাম? আমি আপনার এতটুকু বুঝ দিলাম, এটা আমাদের তাওহীদের বিষয়, ইমানের বিষয়। আপনি যদি এই তন্ত্রতে বিশ্বাসী হন, আপনি কাফের হয়ে যাবেন। দুনিয়াবি কারণে আপনি একসাথে চলেন, আমরা না বলতেছি না, চলতে তো হবে, বাংলাদেশে আছেন, চলা লাগবে না, চলেন, কিন্তু আপনি বিশ্বাস করিয়েন না যেটা জায়েজ, এটা বিশ্বাস করা যাবে না। আশা করি আমি কথাগুলো ডান বাম করে অনেক কথাই বোঝাতে চাচ্ছি, আনুষঙ্গিক কিছু বিষয় আইসে গেছে তাই বললাম। এজন্য বললাম ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণ রূপে। তার মানে রাজনীতির ক্ষেত্রেও ইসলামী হওয়া লাগবে, তাইলে সেন আপনি মুসলমান। সবই ঠিক আছে, নামাজের ক্ষেত্রে সবই ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে আপনি ইসলামটা মানতে পারেন নাই, এটা আপনার ঘাটতি। কিন্তু কুফরি করা যাবে না, শিরক করা যাবে না। একজন নেতা আসতেছে, আসার পরে এভাবে দাঁড়াইছে, হাতটা নীরবতা পালন করতেছে, আছে না? শিরক, আপনার নামাজ সব বাতিল হয়ে যাবে। সারা জীবন যা রোজা রাখছেন, নামাজ করছেন, সব বাতিল হয়ে যাবে। আবার তারপরে ওই যে অনেক সময় চাকরি করে, জি বস, জি বস, মাথার এরকম করতেছে, জি বস, আগে একবার বস, পরে একবার বস, জি স্যার, এ করতেছে না? আপনার সারা জীবনের সব আমল বাতিল। আল্লাহর সামনে সবাই সমান। দেখেন এখানে আমরা কত মানুষ এখানে আছি না, এখানে যখন দাঁড়াবো সবাই কাতারে একসাথে মিলাবো, তাই না? সবাই এক, আল্লাহর সামনে এক। মানুষকে কেন আল্লাহ বানাইলেন? গত সপ্তাহের আগের সপ্তাহে এই বংশাল পাকিস্তান মাঠের পাশে আমি এক মসজিদে খুতবা দিচ্ছি, এক ভাই আইসা জি উস্তাদি মানে এরকম করতেছে, তা আমি এবার এখানে ধরছি, ধরে এমনি উঠাইছি। আমি কি আপনার আল্লাহ? আপনি আমার সামনে এমন করেন কেন?
আপনার দুইটা হাত পাওয়া আছে, আমার দুইটা হাত পাওয়া আছে। আপনার যে স্বাভাবিক সুস্থ মানুষ, আল্লাহ আমার সুস্থ রাখছেন, আপনারা সুস্থ রাখছেন। আপনি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। এতটুক যে আমি একটু লেখাপড়া করছি, আমি আলেম হয়েছি, আপনি হইতে পারেন নাই। আপনি আসলে এমন করতেছেন কেন? আপনি তো আমাকে আল্লাহ বানিয়ে ফেলতেছেন। চলবো না। যেখানে আপনার ইমান নিয়ে টানা হেঁচড়া চলবে, এখানে যাওয়া যাবে না। বোঝা গেছে? এই কথাগুলো আমার দায়িত্বের জায়গা থেকে মনে করলাম এই সময় বলা উচিত। এই যে আমরা হয়তো মিটিং মিছিল অনেক কিছু করেন দুনিয়াবি কারণে, আমরা না বলতেছি না, কিন্তু মুশরিক শিরিক হয়ে যায় না। নেতার পিছে এমন করে ঘুরিয়েন না, আপনার ইমানটাই শেষ। দিন শেষে আপনি মুশরিক হয়ে কবরে গেলেন, এরকম যেন না হয়। আমার কথা কি বুঝছেন? তাহলে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, বুঝেও যারা বুঝে না তারা বুঝিয়েছে কে বা কোথায়। এই যে চিল্লা চিল্লি করতেছে, সেই করতেছে, অমুক করতেছে, ইসলাম কায়েম করে দিব, এই ফজরের নামাজই পড়ে নাই, এখনো পর্যন্ত দাড়ি কাটে, এখনো পর্যন্ত ভাইয়ের লোক ভাইয়ের কথা কয় না, এখনো পর্যন্ত প্রতিবেশী জমির নামে জাল দলিল করে থিয়ে দিছে, হ্যাঁ ইসলাম কায়েম করে দিবে। কি লাভ? কি ইসলাম কায়েম করে? তুমি তো ব্যক্তিগত ভাবে ক্ষতিগ্রস্ত, তুমি নিজে এখন ঠিক হইতে পারো নাই, তুমি কি ইসলাম কায়েম করবা? সম্মানিত উপস্থিতি, আমরা নিরুৎসাহিত করছি না। অবশ্যই ইসলামের কাজ করতে হবে, অবশ্যই ইসলামের কাছে আসতে হবে, ইসলামী আমল আখলাকে আপনার গঠিত হতে হবে, কিন্তু সেটা ইসলামী সিস্টেমই হতে হবে। অন্য সিস্টেমে কোনোদিন এটা হতে পারে না, হয় না ভাই, সম্ভব না। যদি হইতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে, ও মুহাম্মদ বলো তো দেখি, এই যে মক্কার দায়িত্ব তোমার দিয়ে দেই, তুমি আজকে থেকে মক্কার নেতা হয়ে যাইবা। নেতাগিরি দিয়ে যদি কাজ হইতো, আল্লাহর নবী তো নিতেনি, ঠিক নেতা হয়ে যায়, তারপরে সব কোবায় কোবায় শেষ করে মনে নাকি কইতেন না? আল্লাহ রাসূল বলছেন, ডান হাতে 4টা আয়না দিবা আর বাম হাতে চন্দ্র আয়না দিবা। আমি মুহাম্মদ যে দাওয়াত দিচ্ছি, দাওয়াত বন্ধ করব না। তাহলে কি বুঝলেন? ক্ষমতা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করার একটা মাধ্যম মাত্র, আর কিছু না। ইসলাম প্রতিষ্ঠার জন্য ক্ষমতার প্রয়োজন হয়, এটা ঠিক আছে, কিন্তু ক্ষমতা না হলে ইসলাম হবে না, এটা বিশ্বাস করা যাবে না। কথা বুঝতে পারছেন? অনেক কথাগুলো বললাম, এই জন্য আপনারা বুদ্ধিমান মানুষ, সচেতন মানুষ, ইসলাম আমরা নামাজ পড়ি, সালাত আদায় করি, এইভাবে যেন মানি, ঠিক অন্যান্য রাষ্ট্রীয় ক্ষেত্রে ও সামাজিক ক্ষেত্রেও ইসলামটাকে ফলো করার চেষ্টা করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সম্মানিত দ্বীনী ভাই সকল, অনেক দ্বীনী ভাইরা কষ্ট করে কথাগুলো শুনলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বেশি বেশি ভালো আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এই যে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, সবার ভিতরে বিন্দু পরিমাণ হলো ধর্মীয় চিন্তা ভাবনা আছে, তাই না? তা না হলে তো আসতাম না। অনেকে তো মসজিদে আসেই নাই, আমরা আসছি কিনা? যে যে পর্যায়ে থাকি আমাদের ভিতরে ধর্মীয় অনুভূতি আছে, তাই না? একটু হলো ভয় আছে যে আমাকে এক সময় মরে যেতে হবে। এই যে আমরা এই মসজিদে আসছি, এই মসজিদটা তো আমাদের সকলেরই, নাকি নাকি হুজুর রেখা সকলের মসজিদ না? এই মসজিদটা আমাদের সকলের না? এখানে তো কেউ ব্যক্তিগত ভাবে কর্তৃত্ব খাটাবে, কি করবে, এরকম তো হবে না। আল্লাহর জমিনে আল্লাহর মসজিদ, আল্লাহ সবার জন্য এটা, তাই না? যেহেতু আল্লাহর ঘর, বান্দা সবার জন্য, সুতরাং আল্লাহর এই ঘরে রক্ষণাবেক্ষণ দায়িত্ব আমাদের উপরে, নাকি তাই না? তো সেই জায়গা থেকে আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ, আল্লাহর ঘরের দায়িত্ব পালনের অনেক মাধ্যম আছে। তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে আমাদের অর্থনৈতিক যোগান দিতে হবে, তাই না? অর্থনৈতিক যোগান দেওয়া লাগবে। এই যে খতিব সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, এই যে মসজিদের কত কাজগুলা করতেছেন, এই কাজগুলা তো আমরাই করছি, তাই না? সবাই মিলেই তো করছি। কিন্তু চলতে চলতে যদি মাঝপথে থেমে যাই, তাহলে তো সমস্যা। গত সপ্তাহে আমাদের মসজিদে একজন বলছে যে হুজুর খাবার দিবে না, বলেনি মানে কটা লেগে যাচ্ছে, কেন খাবার দিবে না? উনি যারা সভাপতি চাইছিল ওই সভাপতি হয় নাই, এই জন্য হুজুর আর খাবার দিব না। কেমন হলো ভাই? আরে আপনারা ঝগড়া করেন, হুজুরের দোষটা কি? হুজুরে কি করছে? শয়তান তো এখানেই চান্স নিয়ে নিছে যে দিছি ঝগড়া লাগাইয়া, দিছি এক ঝগড়া লাগাইয়া একটা ভালো কাজ থেকে দূরে রাখছে। আপনি তো আপনার লস করলেন, আপনাকে ঝগড়া দিয়ে আপনি লস করলেন। তো যেহেতু আমাদেরই মসজিদ, আমাদেরই একসাথে চলি, একসাথে উঠা বসা করি, ইনশাআল্লাহ ইতিপূর্বে তো অনেকে দিয়েছেন, যারা দিয়েছেন আল্লাহ সবাই এগুলা কবুল করে নেন। যারা দান করেছেন আল্লাহ কবুল করে নেন। সামনে আরো বড় চিন্তা ভাবনা নেন ইনশাআল্লাহ। আমাদের ঝগড়া মারামারি ফাসাদ অনেক হতে পারে, কিন্তু আমরা দিনই কাজ বন্ধ করব না, ভালো কাজ বন্ধ করবো না। এটা আমার লস হচ্ছে, অন্য জনের সাথে করে আমার লস হয়ে যাচ্ছে।
এখানে তো অনেক প্রবাসী ভাইয়েরাও আছেন, যতটুকু আমি জানি, যে মসজিদে দেখাশোনা করেন। তো বিশেষ করে আমেরিকার কিছু প্রবাসী ভাই আছেন, ওনারাও ওই মসজিদের খেয়াল রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যেখান থেকে খেয়াল রাখতেছেন সবারই দানগুলো কবুল করে নেন, তাদের রুজি রোজগারে বারাকা দান করেন, তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। আজকে এইখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আমরাও চেষ্টা করি সব সময় ভালো কাজে শরীক হওয়ার জন্য। এখন মনে করেন একটা জুমার খুতবা শুক্রবার দিন আসলে, যতটুকু আমি বুঝতে পারি আপনাদের এই মসজিদ আলোকে কমপক্ষে প্রায় 2 এর উপরে মনে হয় খরচ হয়। এখন আপনারা যদি দেন হচ্ছে 500-600 টাকা, কথার কথা, তাহলে এই বাকিটা কই থেকে আসবে, কিভাবে ম্যানেজ হবে? তাহলে বোঝা গেছে কি, বুঝাচ্ছি যে আমাদের একটু আগে আসতে হবে। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো। কম বেশি তো আমি যতটুকু জানি সবাই তো মাশাআল্লাহ থাকে, কিন্তু একটু একটু আমরা ইয়েতে যাই। কেউ হয়তো 10 টাকা দিয়েছেন, না আজকে থেকে 20 টাকা দিব, 30 টাকা দিব। এটা কিন্তু ভাই ভালো কাজ, এটা আপনারই লাভ করতেছেন, কিন্তু এই জিনিসটা আমরা বারবার বললেও বুঝাইতে পারতেছি না। অনেক সময় হুজুর আপনারা কি করেন, আপনারা কি করেন না, হুজুররা তো কিছু দান না করে এটা মনে করেন না। আমি অনেক হুজুর দেখছি গোপনে অনেক টাকা দান করে। এই যে রাজশাহীর আব্দুল সামাদ সালাফি, নাম শুনছেন, মারা গেছে। উনি অর্থনৈতিক ভাবে এতটা সেবা করছে আহলে হাদিসের, বলা হয় যে উনি নাকি আভ্যন্তরীণ এত সেবা করছেন, অন্যের এটা কমই পাওয়া যায়, কিন্তু উনি কোনদিন সামনে আসেন। আনকমন গোপনীয় দানটা আল্লাহ বেশি পছন্দ করতেন। মুট করে দেন না, ইয়ারে কিছু দে ভাই, মসজিদে টিপে তো ঠিক জানগা কোয়া লাগবো না, কিছু করেন, তাহলে দিন শেষে আপনার লস। এখন মরেন, আপনার টাকা পয়সা গুলো ভাগ করে নিবেন না ছেলে মেয়ে। এই যে মসজিদে আজকে 10 টাকা দিয়ে যাবেন না, এটাই কবরকে কাজে লাগবে। আমরা তো ভাই শুধু কোরআন হাদিসের কথাগুলো শুধু বুঝাইতে পারি, এখন মানা না মানা আপনার ব্যাপার, কিন্তু আমি আপনাদের বারবার এই কথাগুলো বলি, হয়তো অনেকে বিরক্ত হন, কিন্তু এই মসজিদটা চলতে হবে, আগাইতে হবে, তাই না? তো ইনশাআল্লাহ এরপর থেকে আমরা বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মাশাআল্লাহ আমিও যখন আসি দেখি ইমাম সাহেব মাশাআল্লাহ অনেক ভালো ব্যবস্থা করেন, ব্যবস্থা তো আপনারাই করেন। খাওয়া দাওয়া তো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেন, এই জন্য আপনার সকালে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা আদায় করি। কিন্তু কখনো যেন এমন না হয় যে 15 দিন পরে আর কে খাওয়াবে খুঁজে পাওয়া যাইতেছে না। এটা আপনাদের জন্য লজ্জার বিষয়। কয়টা 30টা একটা মাস, এটা যদি একটা মসজিদে খাওয়ার ব্যবস্থাটা আমরা না দিতে পারি, এটা আমাদের জন্য লজ্জার না? আমি তো নিজে বলতেছি, আমি তো খাওয়া দাওয়া করি এখানে শুক্রবারে, যে আলহামদুলিল্লাহ আমি আপনাদের শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা আদায় করি। আমি তো একদিন আসি, কিন্তু যদি এমন হয় 10 দিন থাকার পরে আর দেখা যায় যে হুজুরকে আর খাবারের তেমন ভালো ব্যবস্থা দেওয়া যাচ্ছে না, এই জিনিসটা কেমন না, খারাপ না? এটা করবো না। সবারই একটা আত্মমর্যাদা আছে। আপনার ফ্যামিলিতে একটা মেহমান আসছে, আসার পরে ওই টাকা নেই বলে বসে থাকলে চলবো না? মেহমানের খাবার দেওয়ার ব্যবস্থা করা লাগবে নাকি? তো ঠিক একই ভাবে আপনি একটু চিন্তা ভাবনা করেন। আবারও বলছি, আমি একজন দ্বীনের খাদেম, আপনাদের স্মরণ করিয়ে দেওয়া খালি, এরকম যেন কখনো না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দান খরচগুলো কবুল করে নেন, আমাদেরকে ঈমানের উপর রাখেন, আমাদেরকে তাওহীদের উপর রাখেন। আমরা যেন সর্বক্ষেত্রে সব সময় ইসলামটাকে পরিপূর্ণরূপে মেনে চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজের মধ্যে রহমত বর্ষণ করেন। আর কথা দীর্ঘায়িত করবো না, আমার 5 মিনিট অতিরিক্ত হয়ে গেছে। যারা হয়তো এর আগে হয়তো একটু গ্যাপ দিচ্ছেন, এখন থেকে স্টার্ট করবেন ইনশাআল্লাহ। করবেন তো? এখন তো সবকিছু খুলে বলা যাবে না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আবারও বলতেছি এটা আপনার লাভ। পৃথিবীর সব টাকা জলে গেল, আপনার এই টাকা জলে যাবে না। আপনি লিখে রাখেন, আমার এই খুতবা কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে সাক্ষী হবে। আমি যে বলছি আপনারে লিখে রাখেন। একজনের সাথে বা একজনের মন মালিন্য বা কথা কাটাকাটি থাকতে পারে, তাই বলে আপনি মসজিদের সাথে কে মন কালাকালি করেন? মানে আমাকে তো আর কেউ বলতে আসে না, আমি তো আলাপ সালাপ করলে কিছু টের পাইতো, কিছু বললে বাকিটা বুঝা নেই। তাই এরকম করবেন না। ইনশাআল্লাহ আমরা মসজিদের প্রতি খেয়াল রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন, আমাদেরকে দ্বীনের উপর অটল রাখেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কুমু লি সালাতিল জুমআতি আইয়ুহাল মুসলিমুন।